হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে উপস্থিত হয়েছি, এই ভিডিওটা যে সকল ছাগল খামারি বন্ধুরা আছে তাদের জন্য খুবই কার্যকারী ভিডিও। কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে আপনারা ভেটেরিনারি এই নীলদান লিকুইড ঔষধটি ছাগলের ক্ষেত্রে কত পরিমাণ ডোজ প্রয়োগ করবেন এবং এই লিকুইড ঔষধটি কি কি কাজ করে থাকে ও এই লিকুইড ঔষধটি প্রেগন্যান্সি সেফ কি না, বা এই লিকুইড ঔষধটি কোন ধরনের ছাগলকে খাওয়াতে গেলে খুব সুন্দর কাজ করে থাকবে, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের নতুন নতুন মেডিসিন সম্পর্কিত ভিডিও আমি আপলোড করতেই থাকি। তো চলুন দেরি না করে সেই ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই নীলদান লিকুইড ওষুধটি হচ্ছে একটি কৃমিনাশক ওষুধ, যেটা ছাগলের ক্ষেত্রে ও গরু মহিষ প্রত্যেক পশুর ক্ষেত্রে খুব সুন্দর কাজ করে থাকে। তো আজকের ভিডিওতে আলোচনা করা হবে যে এই নীলদান লিকুইড ওষুধটি আপনারা ছাগলের ক্ষেত্রে কত পরিমাণ ডোজ প্রয়োগ করবেন এবং কোন ধরনের ছাগলগুলিকে খাওয়াতে গেলে খুব সুন্দর কাজ করবে। তো এই নীলদান লিকুইড ওষুধটি হচ্ছে একটি ভিরভেক কোম্পানির খুব সুন্দর একটি কৃমিনাশক ওষুধ। তো এই নীলদান লিকুইড ওষুধটির কম্পোজিশন হচ্ছে লিভামাসল, হাইড্রোক্লোরাইড এবং অক্সিক্লোজোনাইট ও জিঙ্ক সালফেট ও কপার সালফেট, এই বিভিন্ন রকমের অ্যাসিড মিশ্রিত থাকায় এই লিকুইড ওষুধটি ছাগলের ক্ষেত্রে খুব সুন্দর কাজ করে থাকে। যে কোনো ধরনের পেটের কৃমিকে নষ্ট করে থাকে এই লিকুইড ওষুধটি। যদি আপনাদের খামারে বা বাড়িতে কোনো ছাগলকে কৃমিনাশক ঔষধ খাওয়াতে চান, সেক্ষেত্রে আপনারা এই নীলদান লিকুইড ওষুধটি প্রয়োগ করতে গেলে খুব সুন্দর রেজাল্ট পাবেন। কারণ এই লিকুইড ওষুধটির মধ্যে বিভিন্ন রকমের কম্পোজিশন মিশ্রিত আছে এবং বিভিন্ন রকমের অ্যাসিড মিশ্রিত থাকায় এই লিকুইড ওষুধটি খুব সুন্দর কাজ করে থাকে। এবার বলে দিই যে এই নীলদান লিকুইড ওষুধটি আপনারা কোন ধরনের ছাগলগুলিকে খাওয়াতে গেলে খুব সুন্দর কাজ করবে। তো এই নীলদান লিকুইড ওষুধটি আপনারা খাওয়াতে পারেন আপনাদের খামারে যে সকল ছাগল দুর্বল হয়ে যাচ্ছে বা দিনের পর দিন শুকিয়ে যাচ্ছে, শরীরের ইমিউনিটি পাওয়ারটা অনেকটাই কমে গেছে, এছাড়াও সময় মতো গাভীন হচ্ছে না, ও যে সকল খাসি ছাগল আছে তারা কিন্তু সঠিক সময়ে সঠিক মতোভাবে ভালোভাবে উঠছে না, অর্থাৎ মাংস বৃদ্ধি হচ্ছে না, ও অতিরিক্ত কৃমি রোগে আক্রান্ত হয়ে আছে, যে সকল পাঁঠি ছাগল রয়েছে তাদের ক্ষেত্রেও আপনারা এই লিকুইড ওষুধটি প্রয়োগ করতে গেলে খুব সুন্দর রেজাল্ট পাবেন। কারণ এই কৃমিনাশক ওষুধটির মধ্যে বিভিন্ন রকমের কম্পোজিশন থাকা ও বিভিন্ন রকমের অ্যাসিড মিশ্রিত থাকায় এই লিকুইড ওষুধটি কিন্তু খুব সুন্দর কাজ করে থাকে। এবার বলে দিই যে এই লিকুইড ওষুধটি আপনারা প্রেগনেন্ট পশুকে খাওয়াবেন কি না। যদি আপনার খামারে কোনো ছাগল প্রেগনেন্ট থাকে, সেক্ষেত্রে এই লিকুইড ওষুধটি খাওয়ানো যাবে কি না। তো হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আপনারা এই লিকুইড ওষুধটি যে কোনো প্রেগনেন্ট পশুকে খাওয়াতে পারেন, কিন্তু আপনার খামারে যদি কোনো ছাগল বেশি দিনের প্রেগনেন্ট থাকে, সেক্ষেত্রে আমি বারণ করব যে আপনারা এই লিকুইড ওষুধটি সেই ধরনের ছাগলকে না খাওয়াতে গেলেই ভালো হয়। কারণ কোনো মেডিসিনের কোনো 100% গ্যারেন্টি দেওয়া থাকে না। এই লিকুইড ওষুধটিতে বলা হয় যে প্রেগনেন্সি সেফ, কিন্তু আমার কাছে এই লিকুইড ওষুধটি প্রেগনেন্ট পশুকে দেওয়া থেকে না দেওয়াই ভালো। তো আপনাদের খামারে শুধু প্রেগনেন্ট পশু থাকতে গেলেই যে আপনারা লিকুইড ওষুধটি ব্যবহার করবেন সেটা কিন্তু না। আপনারা আপনার খামারের প্রত্যেকটা পশুকে এই লিকুইড ওষুধটি প্রয়োগ করতে পারেন। তো আপনারা মনে রাখবেন যে গাভীন পশুকে অর্থাৎ গাভীন ছাগলকে আপনারা এই লিকুইড ওষুধটি না খাওয়াতে গেলেই ভালো হবে। এবার বলে দিই যে আপনারা এই লিকুইড ওষুধটি কত পরিমাণ ডোজ প্রয়োগ করবেন ছাগলের ক্ষেত্রে। এই নীলদান লিকুইড ওষুধটি আপনারা প্রয়োগ করতে পারেন 3 কেজি বডি ওয়েট পার 1 ml ওরাল হিসাবে, অর্থাৎ এই লিকুইড ওষুধটি আপনারা প্রয়োগ করবেন 3 কেজি বডি ওয়েটে 1 ml। এই লিকুইড ওষুধটি আপনারা তাকে ওরাল হিসাবে খাইয়ে দিবেন। এই লিকুইড ওষুধটি আপনারা অবশ্যই নির্দিষ্ট মাত্রা অনুযায়ী ওজন অনুপাতে কিন্তু প্রয়োগ করতে পারবেন। যদি প্রয়োগ করতে পারেন ওজন অনুপাতে, সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, আশা করি এই নীলদান লিকুইড ওষুধটি সম্পর্কে জেনে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবেন। আর ভিডিওটার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ও পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।